আজকে আমি তোমাদেরকে সুন্দর একটি সিনারি ড্রয়িং করে দেখাবো। অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি, আজকে আবার একটা ভিডিও আপলোড করলাম। এবার থেকে আগের মতন প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্রথমে একটা সোজা করে দাগ টেনে নিচ্ছি। এরপরে এখানে একটা ঘর করতে হবে, ঘরটা করে নিচ্ছি। ঘরের দরজা জানালা করে নিচ্ছি। আর এইখানে আরেকটা ঘর করতে হবে, তাই এখানে আরেকটা ঘর করে নিচ্ছি। এরপরে এই দাগটা একটু মুছে দিলাম, তারপরে এইখানটাতে এরকম মাটি করে দিচ্ছি। আর এখানেও দরজা জানালা করে দিলাম। এরপরে এইখানটাতে এরকম মাটি করে দিতে হবে, তারপরে এইখানটা এরকম ডবল দাগ হবে। আর এখানটাতে এরকম ছোট ছোট করে ঝোপ করে দিচ্ছি। সব ঝোপগুলো একই রকম করতে হবে। এইখানটাতেও ঝোপ করে দিচ্ছি। ঝোপগুলো করা হয়ে গেছে। এরপরে এখানে একটা গাছ করতে হবে। এই গাছটা ঘরের পিছনে রয়েছে, ঘরের পিছনের গাছটা করে দিলাম। এরপরে এখানটাতে এরকম ছোটো ছোটো করে পাতা করে দিতে হবে, পাতাগুলোও করে দিলাম। এরপরে আমি এখানে একটা পাহাড় করছি। একটা পাহাড় করা হয়ে গিয়েছে। এরপরে এখানে আরও একটা পাহাড় করছি, আর এখানে একটা পাহাড় করছি। পাহাড়গুলো করে দিলাম। এরপরে এখানে একটা সূর্য করে দিলাম। আর এখানটাতে দুটো নৌকা করতে হবে। নৌকার মধ্যে ছোট করে একটা মানুষ করে দিচ্ছি। এরপরে এইখানে আরও একটা নৌকা করে দিচ্ছি। এই নৌকাটাতেও ছোট করে একটা মানুষ করে দেবো। মানুষটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি আকাশের মধ্যে কিছু পাখি করে দিচ্ছি। আর এইখানটা এরকম এরকম দুটো দাগ টেনে দিলাম, একটু একটু দাগ টেনে খুঁটি করে দিলাম। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। প্রথমে আকাশটা কালার করে নিচ্ছি, উপরটায় লাল কালারটা একটু দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে ঘষে দিলাম। এরপরে কমলা কালারটা একটু দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে ঘষতে হবে। হালকা করে ঘষে দিয়েছি। এরপরে একটু ডিপ হলুদ দেবো, তার নিচে হালকা হলুদ। এরপরে আমি নিচটাতে হালকা হলুদটা দিয়ে দিচ্ছি। একটু আঙুলে করে ঘষে কালারটাকে মিক্স খাওয়াতে হবে। আঙুলে করে ঘষলে কালারটা ভালোভাবে মিক্স খাবে। এরপরে আমি পাহাড়টা কালার করে নিচ্ছি। পাহাড়ের উপরটা একটু গোলাপি কালারটা দিয়ে ওটাকে হালকা করে ঘষলাম, তারপরে ধারগুলোতে গোলাপি দিয়ে ভিতরটা এরকম দাগ টেনে নিচ্ছি। এরপরে একটু সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারটা দিয়ে ওটাকে একটু আঙুল করে ঘষে মিক্স খাওয়াতে হবে। তার আগে এদিকের পাহাড়গুলো করে দিচ্ছি, তারপরে আঙুল করে ঘষে মিক্স খাওয়াবো। উপরটা একটু গোলাপিটা দিলাম, তারপরে ধারগুলোতে গোলাপিটা দিচ্ছি। এরপরে মাঝখানগুলোতে এরকম সরু সরু করে টেনে দিচ্ছি। এরপরে আমি সাদা কালারটা দিচ্ছি। পাহাড়গুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি।
আর সূর্যটার ধারটাতে একটু হলুদ দিয়ে মাঝখানটায় সাদা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে ঘরের পিছনে গাছটা কালার করছি ডিপ সবুজ, হালকা সবুজ, হলুদ। প্রতিটা কালারকে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে। ঘরটা কালার করে নিচ্ছি। ঘরের চালটায় প্রথমে একটু লাল দিলাম, ওটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি, তারপরে এই দিকটাও লাল দিয়ে হালকা করে টেনে দিলাম। এরপরে কমলা কালারটা দিয়ে দিলাম। আর এদিকের ঘরের চালটাতে একটু কমলা দিয়ে পুরোটাই হলুদ, একটু কমলা দিয়ে ডিপ হলুদ দিলাম, তারপরে হালকা হলুদ। এরপরে আমি ঘরের দেওয়ালটা কালার করে নিচ্ছি। এইদিকের দেওয়ালটাতে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি, এইদিকের ঘরের দেওয়ালটাতে। আর এই ঘরের দেওয়ালটাতে একটু আকাশ দিয়ে তার নিচটায় সাদা দিচ্ছি। আর এই পাশের দেওয়ালটা অন্যরকম কালার করছি, এটাতে বেগুনি, তার নিচে সাদা। এরপরে এই ঝোপগুলো কালার করে নিচ্ছি। ঝোপটাতে একটু হালকা সবুজ, তারপরে হলুদ। পরের ঝোপটাতে একটু কমলা দিয়ে হলুদ। এরকমভাবে সব ঝোপগুলোই করে নিতে হবে। একটা ঝোপে সবুজ হলুদ, একটা ঝোপে কমলা হলুদ। প্রথমে সবুজ হলুদগুলো দিয়ে দিলাম, এরপরে কমলা হলুদগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে মাটিটা কালার করে নিচ্ছি। মাটিটায় প্রথমে একটু হালকা সবুজ দিচ্ছি, ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে পুরোটাই হালকা হলুদ দিয়ে দিচ্ছি। হালকা হলুদটা দিয়ে দিলাম, এরপরে একটু আঙুল করে ঘষে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে এই ডবল দাগটাতে একটু করে খয়েরি কালারটা দিচ্ছি, ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে পুরোটাই মাটি কালার দিচ্ছি। আর জলটা কালার করে নিচ্ছি। জলটাতে একটু নীল কালারটা দিয়ে ওটাকে হালকা করে টানলাম, এখানটাতেও একটু নীল কালারটা দিয়ে ওটাকে একটু হালকা করে টেনে নিচ্ছি। আর নৌকার নিচেগুলোতেও একটু করে নীল কালারটা দিয়ে ওটাকে হালকা করে টানছি। এরপরে এরপরে এখানটা একটু আকাশি দিলাম, আর নৌকার নিচেগুলোতেও একটু করে আকাশিটা দিলাম, আর এখানটাতে একটু আকাশিটা দিলাম, একটু হালকা করে টেনেও দিলাম। এরপরে সাদা কালারটা একটু দিয়ে দিচ্ছি। সাদা কালারটা ডিপ ডিপ করে একটু দিয়ে দিলাম। এরপরে ওটাকে একটু আঙুল করে ঘষে মিক্স খাওয়াতে হবে, তাহলে জলের কালারটা ভালোভাবে মিক্স খাবে একটু আঙুল করে ঘষে দিলে। জলের কালারটা হয়ে গিয়েছে। এরপরে এই ঝোপগুলোও একই রকম করে নিচ্ছি। একটা ঝোপে হালকা সবুজ হবে, একটা ঝোপে কমলা হলুদ হবে, তাই প্রথমে হালকা সবুজ হলুদগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কমলা হলুদগুলো দিয়ে দিচ্ছি। কমলা হলুদগুলো দিয়ে দিলাম। এরপরে মানুষগুলো কালার করে নিচ্ছি। এই মানুষটা জামাটা লাল দিলাম, আর এদিকেরটা কমলা। এরপরে স্যুটগুলোও কালার করে নিলাম, আর নৌকাগুলোকে কালো করে দিচ্ছি। কালো করে দিয়েছি। এরপর লেডে করে ধারগুলো একটু ঠিক করে দিচ্ছি। আর মানুষের চুলগুলোকে লেডে করে কালো করে দিলাম। আর জানালা দরজাগুলোকেও লেডে করে কালো করে দিচ্ছি। আকাশের পাখিগুলোকেও লেডে করে কালো করে দিলাম। এরপরে ধারগুলোতে লেডটা বোলাচ্ছি। ধারগুলোতে লেড অথবা গ্লাস মার্কিং বোলাতে হবে, আমি লেডটা বলে দিচ্ছি। এরপরে এরপরে এই ঝোপের ভিতরগুলোতে এরকম ছোটো ছোটো করে দাগ টেনে নিচ্ছি। এরকমভাবে দাগগুলো টেনে দিলে ছবিটা দেখতে ভালো লাগবে। আর ঘরগুলোতেও লেডটা বলে দিচ্ছি।
এরপরে এরপর এরপর নিচের ঝোপগুলোতেও লেডটা বুলিয়ে দিচ্ছি। লেডটা বুলানো হয়ে গেলে নিচের ঝোপগুলোতেও ছোটো ছোটো করে দাগ টেনে নিতে হবে, উপরের ঝোপগুলোতে যেরকম দাগ টেনেছি। ঝোপগুলো লেডটা বুলানো হয়ে গেছে, এরপরে ছোটো ছোটো করে দাগগুলো টেনে নিচ্ছি। দাগগুলো টানা হয়ে গিয়েছে।